নমস্কার বন্ধুরা, সরকারি অফিসে নতুন করে সাফাই কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে তোমরা কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সাফাই কর্মী পদে তোমরা জয়েন হতে পারবে। এখানে বেতনও খুব ভালো পরিমাণে দেওয়া রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যে কারা কারা আবেদন করতে পারবে, কি কাজ রয়েছে, কত টাকা বেতন দেওয়া হবে তোমাদের, কিভাবে আবেদন করতে হবে, কবে ইন্টারভিউ রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা এই সাফাই কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্যাজুয়াল সুপার তথা সাফাই কর্মী নিয়োগ করা হবে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের পার ডে 404 টাকা করে কিন্তু দৈনিক মজুরি রয়েছে তোমাদের, ঠিক আছে। সেটি তোমাদেরকে ভালো করে নোটিফিকেশনটি পড়ে আমি জানিয়ে দিচ্ছি। তার আগে মেন পয়েন্টগুলি একবার দেখিয়ে দিই তোমাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, ডাইরেক্ট তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটি হচ্ছে 25শে জুলাই 2024 তারিখে, ঠিক আছে। এই দিনে কিন্তু তোমাদেরকে অফিসে উপস্থিতি থাকতে হবে, তোমাদের ডকুমেন্টসগুলি যাচাইকরণ হবে এবং তার সঙ্গে তোমাদের ইন্টারভিউ নিয়ে কিন্তু যে পাস করবে তাই কিন্তু ডাইরেক্ট জয়েন করে দেওয়া হবে সেই দিনে, ঠিক আছে। কাজ সম্পর্কেও কিন্তু তোমাদের সেই দিনে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তারপর দেখতে পাচ্ছ, এক কপি তোমাদেরকে কিন্তু বাসিন্দা সার্টিফিকেট লাগবে, যেটি তুমি প্রধানের কাছ থেকে নিতে পারো কিংবা কাউন্সিলরের কাছ থেকে নিতে পারো। সঙ্গে একটি হচ্ছে ফটো আইডেন্টিটি কার্ড, যেমন ভোটার কার্ড কিংবা আধার কার্ড নিয়ে যেতে হবে তোমাকে। তার সঙ্গে 2 কপি রঙিন ছবি তোমাকে নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাকে কিন্তু অষ্টম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ 8 পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। পাশাপাশি এই কাজ ব্যাপারে কারোর যদি কোনো অভিজ্ঞতা থাকে, তার অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু তোমাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে, ঠিক আছে। তারপরে বলা রয়েছে, প্রার্থীর বিরুদ্ধে কোনরূপ ফৌজদারি মামলা বা বিচারাধীন থাকলে বা কোনরূপ অপরাধের সঙ্গে প্রার্থীর নাম যুক্ত থাকলে আবেদন করতে পারবেন না। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। বয়স এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং প্রার্থীকে অবশ্যই অফিসের সময় অনুযায়ী অর্থাৎ 10টা থেকে 5টা পর্যন্ত কাজকর্ম করা সম্পূর্ণ মানসিকতা কিন্তু তোমার থাকতে হবে, ঠিক আছে, যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক। পাশাপাশি এখানে বলা হয়েছে যে প্রার্থীর নামে অবশ্যই একটি সক্রিয় অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট তোমার কিন্তু থাকতে হবে, যে অ্যাকাউন্টে তোমার স্যালারিটি দেওয়া হবে, ঠিক আছে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তারপরে তুমি এখানে আবেদনটি করতে পারবে। প্রার্থী শুধুমাত্র সেই দিনগুলির জন্য নির্ধারিত পারিশ্রমিক বা মজুরি ভিত্তিতে মাসের শেষে পারিশ্রমিক পাবেন, ঠিক আছে। অর্থাৎ যে দিনগুলিতে অফিস খোলা থাকবে, এখানে দেখতে পাচ্ছ যে দিনগুলিতে অফিস খোলা রয়েছে সেই দিনগুলিরই বেতন কিন্তু তুমি পাবে 404 টাকা করে। অফিস ছুটি থাকলে বা প্রার্থী কোনোদিন কাজে উপস্থিত না হলে তার কোনরূপ মজুরি বা পারিশ্রমিক প্রদান করা কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে উত্তর দিনাজপুর জেলার যারা যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই সাফাই কর্মী পদের জন্য আবেদন করতে পারবে। 404 টাকা পার ডে মজুরি হিসাবে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। আবেদন কি ডাইরেক্ট তোমাদেরকে কিন্তু তোমাদের অফিসে কিন্তু এই 25শে জুলাই 2024 তারিখে যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলি নিয়ে কিন্তু দেখা করতে হবে। সেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পাশাপাশি তোমাদের ছোট করে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং সেখানে যে পাস করবে তাকেই কিন্তু এই কাজটি দেওয়া হবে। এখানে শূন্যপদ রয়েছে একটি, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসের জন্য একজন ক্যাজুয়াল সুপার তথা সাফাই কর্মী নিয়োগ করা হবে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি এটি। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এসেও কিন্তু ডাউনলোড করতে পারো। এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সেই গ্রুপে জয়েন করে যাও। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তাদের জেলার নামটি কমেন্ট করো। এরকমই যখনই কোনো নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের জেলা থেকে বের হবে তখনই কিন্তু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।